আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি 15 জুলাই থেকে 21 জুলাই অবধি সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি 15 জুলাই থেকে 21 জুলাই অবধি সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কি কি ফল পেতে চলেছে তারা। পাশাপাশি আপনারা জানতে পারবেন কোনো গ্রহ যদি কোনোভাবে অশুভ থাকে তাহলে সেক্ষেত্রে কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে, তাও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত। চন্দ্র আপনার মনের কারক গ্রহ। এই চন্দ্র আমাদের মনের যে বিচার ভাবনা তৈরি করে তার মধ্য দিয়ে আমাদের কর্মক্ষেত্রকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহের চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আমার বিভিন্ন এপিসোডে আপনারা জেনে গেছেন যে চন্দ্র কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে। তাই এই সপ্তাহে চন্দ্রের অবস্থান যদি দেখা যায় তাহলে সপ্তাহের শুরুতে অর্থাৎ 15 ও 16 তারিখ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। এই সময় হঠাৎ করে আপনাদের কোনো সফলতার রাস্তা খুলে যেতে পারে। 17-18 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। যদিও সেখানে শনির 10ম দৃষ্টি রয়েছে, কিন্তু একই সাথে বৃহস্পতির 7ম দৃষ্টি রয়েছে। বর্তমানে শনি বক্রী অবস্থায় রয়েছে, তার উপরে চন্দ্র বৃশ্চিক রাশিতে মিত্র স্থানে রয়েছে। ফলে চন্দ্রের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে। 18-19 তারিখ চন্দ্র ধনু রাশিতে নিজের মিত্র স্থানেই প্রবেশ করবে। চন্দ্রের এই অবস্থান শুভ, কারণ বৃহস্পতি কেন্দ্রে, তার উপরে বৃহস্পতি ও বাক শক্তি বা কথাবার্তাকে নির্দেশ করে। ফলে আপনার কথাবার্তা অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। 21 জুলাই চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শনির ঘরে। এটা চন্দ্রের ক্ষেত্রে কিন্তু শত্রুস্থান। ফলে মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু নজর দিতে হবে। আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে কারোর ক্ষেত্রে কর্মফল নির্ভর করে তার এই জন্ম এবং পূর্বজন্মের কর্মফল, বাবা মায়ের কর্মফল এবং আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থানের উপর। সেই সাথে আপনার বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে সেগুলো সমস্ত কিছু নির্ভর করে। তাই কোথাও যদি মনে হয় যে আপনাদের সাথে কোথাও মিল হচ্ছে না, জানবেন আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু পর্যবেক্ষণ করিয়ে নেওয়া ভীষণ দরকার। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গা যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের
নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে, এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যিই চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। চলুন মূল আলোচনায় ফিরে আসি। দেখে নেব মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই সপ্তাহে প্রতিটা ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসতে চলেছে। মেষ রাশি, সপ্তাহের শুরু অর্থাৎ 15-16 তারিখ নতুন চাকরির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ঘরকে রিনোভেট করবার কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, অথবা নতুন কোনো সম্পত্তি কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। বাবার সাথে যদি কোনো মতভেদ চলে থাকে সেটা ঠিক হয়ে যাবে। সেই সাথে কেরিয়ারের গ্রোথ যথেষ্ট পরিমাণে বাড়বে, কর্মক্ষেত্রে আপনার ভ্যালু বাড়বে, সেই সাথে যে মান সম্মান কর্মক্ষেত্রে আপনার নষ্ট হয়েছিল, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে। 16-17 তারিখ আপনার আর্থিক ক্ষেত্রকে উন্নতি করবে, সেই সাথে আপনার লাভ লাইফের সম্পর্ককে যথেষ্ট ভালো রাখবে। এই সময় আপনার বড় বড় কিছু মানুষের সাথে কন্ট্রাক্ট করতে পারে, সেই সাথে সম্পত্তির কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবার বা আত্মীয় স্বজনদের কাছ থেকে যদি কোনো অর্থ আটকে থাকে, সেই অর্থ প্রাপ্তির যোগ বা সম্ভাবনা তৈরি হতে পারে। আর পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট চান্স আসার সম্ভাবনা রয়েছে। কোনো ইন্টারভিউ যদি থাকে সেটা আপনার ফেভারে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। সেই সাথে আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের কেরিয়ারের ক্ষেত্রেও যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। 18-19 তারিখ ভাগ্য যথেষ্ট সাথ দেবে, সেই সাথে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে দূরে বা বিদেশে যাওয়ার যোগ রয়েছে। বাবার সহযোগিতা এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন। যারা লোন নিতে চাইছেন তাদের লোন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা উচ্চশিক্ষা নিতে চাইছে তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট মঙ্গলকারী। সেই সাথে শেয়ার সংক্রান্ত ক্ষেত্রেও যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত শুভ। 21 তারিখ চন্দ্র যখন মকর রাশিতে প্রবেশ করবে, সেই সময় আপনার খরচার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন। যাদের শ্বশুরবাড়ির সাথে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। সেই সাথে বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদ থেকে থাকে সেই সমস্যাগুলো কিন্তু এই সময় আপনারা নিজেরা মিটিয়ে ফেলার। সেই সাথে বলবো আপনার পার্সোনাল লাইফ একটু কম শেয়ার করবেন, কারণ এতে গুপ্ত শত্রু অ্যাক্টিভ হয়ে যেতে পারে। বিবাহ সংক্রান্ত কোনো ভালো সম্বন্ধ আসতে পারে, তবে এর পাশাপাশি শারীরিক দিক থেকে জয়েন্ট পেনের সমস্যা, পেটের সমস্যা অথবা আপনার মধ্যে অলসতা দেখতে পাওয়া যেতে পারে। পুরো সপ্তাহের ফলকে আরও শুভভাবে পেতে হলে প্রতিদিন নারকল দিয়ে ভগবান শিবকে ভোগ দিন এবং তা প্রসাদ রূপে গ্রহণ করুন। তারপর বাড়ি থেকে বেরোন। এতে আপনার জীবনের অনেক বড় প্রভাব কিন্তু আসতে চলেছে।
চলুন এবার দেখে নেব পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। আপনাদের জন্য এই সপ্তাহের শুরুটা কিছুটা অন্যরকম হতে পারে। 15 ও 16 জুলাই জীবনে যে সমস্ত সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেগুলো পুনরায় ঠিক হতে দেখা যাবে। পরিবার, আত্মীয় স্বজন কিংবা সরকারি ক্ষেত্রে যেসব টাকা আটকে রয়েছে সেগুলো পুনরায় ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ কিংবা কোনো ধর্মীয় যাত্রার কোনো প্ল্যানিং প্রপারলি এই সময় সেট হতে পারে। বাবার সাথে সম্পর্ক কিছুটা ভালো হবে। অন্যদিকে কর্মক্ষেত্রে বস কিংবা আপনার সিনিয়রের দ্বারা আপনার যথেষ্ট পরিমাণে প্রশংসা পাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় যদি আপনার কোনো সম্পত্তি ভাগ হওয়ার থাকে সেক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট লাভজনক হতে পারে। এর পাশাপাশি যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। 17 ও 18 তারিখ আপনার ক্ষেত্রে দশ দিতে চলেছে। নতুন চাকরি বা ব্যবসা নিয়ে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল অথবা পিতা কিংবা সিনিয়রের সাথে যে মতভেদগুলো তৈরি হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট সম্পর্ক ভালো হবে। এই সময় আপনি সুখ প্রাপ্তি পেতে পারেন। দামি উপহার বা দামি গেজেটস আপনার লাভ হতে পারে। আপনার কর্মক্ষেত্রে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের সমস্ত ষড়যন্ত্র খতম হবে এবং আপনার বিজয় প্রাপ্তি হবে। এর পাশাপাশি হঠাৎ করে কোনো উচ্চ পদ প্রাপ্তি হতে পারে। বিশেষ করে যেসব বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন আপনার মধ্যে কনফিডেন্স তো অবশ্যই আসবে, কিন্তু আপনার মধ্যে যদি কিছুটা অহংকার বা ইগো চলে আসে, আপনি যদি আপনার মধ্যে ওভার কনফিডেন্স দেখানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সময় আপনাকে যথেষ্ট পরিমাণে ডাউন টু আর্থ হয়ে থাকতে হবে, না হলে আপনার জীবনে সমস্যা তৈরি হতে পারে। বাবা মায়ের সাথেও সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। 19-20 তারিখ যেসব জায়গায় আপনার অর্থ ফেঁসে রয়েছে সেই অর্থ পুনরুদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের কোনো বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে। এই সময় আপনার লাভ লাইফের ক্ষেত্রেও উন্নতি হবে। তবে এক্ষেত্রে বলবো আপনার লাভ লাইফ কিংবা সন্তান উভয় ক্ষেত্রেই আপনি একটু বেশি যদি বিশ্বাস করে অর্থ দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ধোঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনার গুপ্ত শত্রু আপনার বন্ধু সেজে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। এই সময় বিদেশ যাওয়া সংক্রান্ত বিষয়ে কোনো খুশির খবর আপনি লাভ করতে পারেন। যেখানেই আপনার অর্থ ফেসে আছে সেগুলো পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি যদি আপনার ইচ্ছা পূরণের জন্য কোনো বস্তু কেনেন সেক্ষেত্রে আপনার মনোকামনা পূর্ণ হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার কিংবা লটারির ক্ষেত্রেও যথেষ্ট লাভ হতে পারে, তবে আপনাকে বুদ্ধি খরচা করতে হবে। সন্তান কনসিভ হওয়ার সুখবর আপনার লাভ হতে পারে। সব থেকে বড় কথা এই সময় আপনি আপনার জীবনের বড় কিছু সিদ্ধান্ত নেবেন। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই আপনার ইনকামের রাস্তা খুলে যেতে পারে। তবে এই সময় আপনার পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। যাদের প্রথম বিবাহ অসম্পূর্ণ রয়েছে, যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সম্বন্ধ ভালো আসতে পারে। তবে সেই সাথে আপনার মধ্যে কিছুটা অলসতা দেখতে পাওয়া যেতে পারে। এর পাশাপাশি এই সময় যে কোনো কারণেই হোক না কেন তা পরিবারের লাভ লাইফ, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে পয়সা ধার দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। কারণ আপনার এই সময় পয়সা ধার দিলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। যদি কোনো মহিলার সাথে আপনার এই সময় কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে আপনি সাবধান হয়ে থাকবেন, কারণ আপনাকে মিথ্যে আরোপে ফাঁসিয়ে দিতে পারে। সেই সাথে এই সময় অহেতুক টাকা পয়সা খরচার উপরও আপনাকে কন্ট্রোল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সেই সাথে বাবার সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সে ব্যাপারেও আপনাকে নজর দিতে হবে। অর্থাৎ এই সময় দেখতে গেলে চারদিক থেকে শত্রু আপনার থাকবে এবং আপনি মাঝখানে থাকবেন, সুতরাং সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবেন? এই সপ্তাহের ফলকে আরও শুভভাবে পেতে হলে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে দই 1 চামচ মুখে নিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, চলুন দেখে নিই কেমন থাকবে আপনাদের এই পুরো সপ্তাহ। সপ্তাহের শুরু অর্থাৎ 15-16 তারিখ
আপনার জীবনের অনেক বড় দুঃখ দূর হতে পারে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে সেই অপশান আপনারা পেয়ে যেতে পারেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। বিবাহের ক্ষেত্রে উপযুক্ত সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনো মূল্যবান বস্তু হারিয়ে গিয়ে থাকে বা কোনো সম্পত্তি, অর্থ বা প্রপার্টি আপনার হাত থেকে বেরিয়ে গিয়ে থাকে, পুনরায় সেগুলো আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার বুদ্ধি যথেষ্ট শার্প হবে, মানসিক অস্থিরতা দূর হবে, স্মৃতিশক্তি যথেষ্ট মজবুত হবে, কথাবার্তার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে। সেই সাথে দাম্পত্য জীবনও যথেষ্ট শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে। 17 ও 18 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ। এই সময় প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি দিক থেকে কোনো ফায়দা এই সময় আপনি পেতে পারেন। আপনার জীবনযাত্রার মধ্যেও যথেষ্ট আভিজাত্য দেখতে পাওয়া যাবে। মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাদের উচ্চ পদ দীর্ঘদিন ধরে লাভ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এই সময় পদপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বড় প্ল্যানিং এই সময় আপনারা করবেন। আর সব থেকে বড় কথা, এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে। ভাই বোনের সাথে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। সম্পত্তি কোনো লাভ এই সময় প্রাপ্তি হতে পারে। সন্তানেরও এই সময় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাডমিশনের ক্ষেত্রেও এই সময় কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 18 ও 19 জুলাই জমি, বাড়ি কিংবা গাড়ির ক্ষেত্রেও শুভ লাভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে অত্যধিক সততা আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে। যারা নতুন চাকরি বা ব্যবসার ব্যাপারে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে। এই সময় আপনার কোনো মামলা মোকদ্দমা থাকলে সেখানে যথেষ্ট লাভ হবে। তবে আপনার কথাবার্তার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় আপনার সামাজিক ভ্যালু যথেষ্ট পরিমাণে থাকবে। তবে কিছু লোক আপনাকে আপনার পেছনে বদনাম করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আপনি তালমিল ভালো রেখে চলার চেষ্টা করুন। দ্বিতীয় বিবাহ বা গোপন কোনো সম্পর্ক যদি থাকে, তাহলে সেই সম্পর্ক প্রকাশ্যে চলে আসতে পারে। ফলে আপনার কথাবার্তার ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় আপনার বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে কর্মক্ষেত্রে সিনিয়র বা বসদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। সপ্তাহের শেষ তারিখ অর্থাৎ 21 জুলাই যথেষ্ট ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো ইমেল এই সময় আপনি পেতে পারেন। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে নতুন বিবাহের সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের সাথে এই সময় পার্টনারের সাথে তালমিল রেখে চলার চেষ্টা করুন। তবে এই সময় আপনার আর্থিক দিক থেকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ কোনো গুপ্ত শত্রু এই সময় আপনার অর্থের হানি করাতে পারে। পুরো সপ্তাহে আরও ভালো ফল লাভ করতে গেলে প্রতিদিন একটা সুপারি দিয়ে ভগবান গণেশের পুজো দেবেন। দেখবেন এই ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের শুরু 15 থেকে 16 জুলাই আপনার মধ্যে মানসিক শান্তি দেখতে পাওয়া যাবে। আপনার জীবনের সমস্ত আটকে থাকা কাজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে কোনো মোটা ইনভেস্টমেন্ট লাভ হতে পারে। কোনো কারণে যাদের চাকরি চলে গেছে বা রেজিগনেশন দিতে বাধ্য হয়েছিলেন, সেই সব ক্ষেত্রে পুনরায় চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ যাচ্ছিল, তাদের শরীর স্বাস্থ্য পুনরায় ঠিক হওয়া শুরু হবে। বাবার দ্বারা বেশ কিছু বিষয়ে অ্যাপ্রিসিয়েশন লাভ করতে পারেন। এই সময় আপনার কোনো কম্পিটিটর দূর দূর পর্যন্ত আপনার সামনে দাঁড়াতে পারবে না। যাদের দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে কোনো ভালো সম্বন্ধ আসছিল না, তাদের ক্ষেত্রে বিয়ের ভালো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 17 ও 18 তারিখ আপনাদের জীবনে যথেষ্ট মজা আসতে চলেছে। আপনার জীবনের পুরনো কোনো সম্পর্ক পুনরায় জোড়া লাগতে পারে। দাম্পত্য জীবনে যা আর্গুমেন্ট ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। লাভ লাইফের ক্ষেত্রেও যথেষ্ট ভালো থাকবে। যেখানেই আপনার বড় অর্থ ফেসে আছে, সেই অর্থ পুনর্প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জীবন থেকে কিছু মূল্যবান বস্তু চলে গেছিল অথবা অসৎ ব্যক্তির হাতে সম্পত্তি চলে গেছিল, সেই সমস্ত কিছু রিটার্ন আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো হবে। এতদিন পর্যন্ত আপনাদের যাদের কথাবার্তা অত্যন্ত খারাপ হয়ে গেছিল, যে কারণে প্রচুর মানুষের খারাপ লাগা শুরু হয়েছিল,
এখন আপনার কথাবার্তা ঠিক হবে, কথাবার্তার ওপর কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। বিবাহের ক্ষেত্রে খুব ভালো ভালো সম্বন্ধ আসবে, বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে সেরকম ভালো কোনো সম্বন্ধ আসছিল না তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্বন্ধ আসবে। শ্বশুর বাড়ি থেকে কিছু অ্যালুমিনি অর্থ অথবা প্রপার্টি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 19 ও 20 তারিখ আপনার মধ্যে প্রচুর পরিমাণে কনফিডেন্স বাড়বে। এই সময় সরকারি কোনো লাভ আপনি পাবেন, প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে এই সময় যথেষ্ট ভালো থাকবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো খবর এই সময় আপনি পেতে পারেন। এই সময় আপনাদের যাদের বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে পরিবারের লোক মেনে নিচ্ছিল না, তাদের ক্ষেত্রে পরিবারের লোক আপনাদের বিয়েতে সম্মতি দেবে। সম্পত্তি কিংবা পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পত্তির দিক থেকে যদি মতভেদ বা আর্গুমেন্ট প্রচুর পরিমাণে হতে পারে, বেশ কিছু ঝগড়া লড়াই এই সময় দেখা যেতে পারে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই আপনার ফেভারে শেষ পর্যন্ত আসবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মামলা মোকদ্দমা ক্ষেত্রে যারা ফেসে রয়েছেন সেগুলো ঠিক হবে। বড় ভাই বোন কাকা আত্মীয় স্বজনের সাথে কিছু মতভেদ এই সময় দেখা দিতে পারে। এই সময় আপনার কোনো বস্তু আপনার কাছ থেকে টাকা ধার চাইতে পারে, খুব ভাবনা চিন্তা করে সেই টাকা ধার দিতে হবে, কারণ টাকার জন্য আপনাদের ভবিষ্যতে বন্ধুত্ব নষ্ট হতে পারে। প্রমোশনের সুযোগ এই সময় থাকবে, মাতার দিক থেকে আপনি কোনো লাভ পেতে পারেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো ডকুমেন্টের প্রবলেম যদি থাকে সেই প্রবলেম সলভ হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই এই সময় নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ। নিজের কোনো সম্পত্তি প্রাপ্তির জন্য এই সময় যথেষ্ট শুভ। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে লাভ লাইফের ক্ষেত্রে কিছু মতভেদ তৈরি হতে পারে। এর পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। এই সময় মেডিসিনের জন্য আপনার যথেষ্ট খরচা হওয়ার যোগ রয়েছে। আপনারা যারা একসাথে দুটো সম্পর্ক প্যারালালি চালাচ্ছেন তাদের সতর্ক থাকার সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা কোনো কারণে ফেঁসে যেতে পারেন। পুরো সপ্তাহের ফলকে আরও শুভভাবে লাভ করতে হলে প্রতিদিন প্যাঁড়ার সন্দেশ দিয়ে ভগবান গণেশের পুজো দিন। আর যদি বাড়িতে রূপোর কোনো গ্লাস থাকে তাহলে পুরো সপ্তাহে সেই গ্লাসে দুধ কিংবা জল পান করুন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অর্থাৎ 15 ও 16 তারিখ আপনার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো পেমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে। যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। গুপ্ত শত্রুর আসল চেহারা আপনাদের সামনে খুলে যাবে। যাদের জীবনে খুব ডিপ্রেশন বা একাকিত্বে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সেই সিচুয়েশন থেকে বেরোনোর রাস্তা আপনি দেখতে পাবেন। কোনো পুরনো কেস বা মামলা মোকদ্দমা রয়েছে এই সময় ঠিক হবে। যাদের ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সুরাহা হতে দেখতে পাওয়া যাবে। 17 ও 18 তারিখ আপনার দাম্পত্য জীবনের সম্পর্কের উন্নতি হবে। যাদের অর্থ সংক্রান্ত সমস্যা ছিল সেগুলো ঠিক হবে। আপনার লাইফ পার্টনারের দ্বারা কোনো লাভ প্রাপ্তি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ আসবে। আর যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আবার যাদের কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাদের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছিল কিংবা যাদের ইনক্রিমেন্ট হচ্ছিল না, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সুধার হতে দেখতে পাওয়া যাবে। তবে আপনাকে আপনার অহংকারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। 19 এবং 20 জুলাই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই সময় বৈবাহিক ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাদের দাম্পত্য জীবনে আর্গুমেন্ট চলছিল, সেপারেশনের পজিশন ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। শ্বশুর বাড়ির সাথে পুনরায় সম্পর্ক ভালো হবে। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যাদের সম্পত্তি দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না সেই সম্পত্তি বিক্রির সুযোগ তৈরি হবে। আপনার মানসিক শান্তি, সেই সাথে এই সময় লোন নেওয়ার ব্যাপারে কিছু ভালো লোকেদের সাথে সঠিক কানেকশনের রাস্তা তৈরি হবে। সেই সাথে এই সময় যদি আপনার জীবনে কোনো লিটিগেশন থেকে থাকে সেই লিটিগেশন মিটে যাবে। এই সময় পয়সা সংক্রান্ত মামলায়
কারোর ওপর কিন্তু বিশ্বাস করবেন না, না হলে এই সময় আপনার উল্টো ফল হতে পারে। 21শে জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিন আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে থাকবে, তবে এই সময় আপনি অহেতুক খরচা করে ফেলবেন না। বিশেষ করে বন্ধু বা লাইফ পার্টনারের চক্করে কোনো ইমোশনাল খরচা থেকে নিজেকে কন্ট্রোল রাখুন। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জন্য এই সময় ভালো যোগ দেখতে পাওয়া যাবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন তাদের সন্তান কনসিভ হওয়ার চান্স দেখতে পাওয়া যাচ্ছে। পুরো সপ্তাহে আরও ভালো ফল লাভ করতে গেলে আপনাদের জন্য মহা উপায় হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন এবং প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 15 ও 16 তারিখ আপনাদের জন্য ভালো কিছু খবর নিয়ে আসতে চলেছে। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান কনসিভ হওয়ার সুখবর পেতে পারেন। শেয়ার কিংবা লটারি সংক্রান্ত ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব স্টুডেন্টরা কোথাও ভর্তি হতে চাইছেন তাদের ভালো কলেজে অ্যাডমিশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর লাভ লাইফ যাদের অত্যন্ত খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছিল সেই সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। বড় বড় ফান্ডের জন্য বেশ কিছু কাজ যাদের আটকে ছিল সেগুলো ঠিক হবে। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। সব থেকে বড় বিষয় এই সময় আপনার জীবনে যেটা হতে চলেছে, বিদেশ যাত্রা সংক্রান্ত রাস্তা ক্লিয়ার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 17 ও 18 তারিখ এই সময় আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। আপনার কোনো কিছু কেনার ব্যাপারে কিছু অর্থ খরচা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই ধরনের খরচা পরবর্তী ক্ষেত্রে আপনাকে বড় লোকসান দিতে পারে। এই সময় আপনাকে ডাউন টু আর্থ হয়ে চলতে হবে। প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 19 ও 20 তারিখ পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। বড় কোনো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় ভালো যেতে চলেছে। পড়াশোনার দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো চাকরির পরীক্ষা থাকে সেক্ষেত্রে ভালো পারফর্ম করার যোগ আসছে। সম্পত্তি সংক্রান্ত কোনো ডিল এই সময় আপনার ফাইনাল হতে পারে, কিংবা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে এই সময় নিষ্পত্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে গাড়ি কেনার ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই সময় আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যাদের দাম্পত্য জীবনে সেপারেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে সেই সব পরিস্থিতি নিষ্পত্তি হবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই আপনার আর্থিক দিক থেকে বেশ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। লটারির ক্ষেত্রে কিছু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কেস সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির রাস্তা আপনি দেখতে পাবেন। মানসিক দিক থেকে শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে স্টুডেন্টদের জন্য এই সময় যথেষ্ট ভালো। তবে সন্তানের পড়াশোনার দিক থেকে কিছু অলসতা দেখতে পাওয়া যেতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে এই সময় দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনি আপনার গোপন কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের জন্য ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এই সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন সকাল ও সন্ধেবেলায় ওম দুং দুর্গায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করতে হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে এই সপ্তাহ? আপনার সপ্তাহের শুরু অর্থাৎ 15 ও 16 তারিখ চন্দ্র যেহেতু আপনার নিজের রাশিতে অবস্থান করবে তাই এই সময় বড় কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। যদি আপনার নাম ওয়েটিং লিস্টে থাকে তা ক্লিয়ার হবার সম্ভাবনাও রয়েছে। বাবার সাপোর্ট আপনি পাবেন। নতুন সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে নাম খ্যাতি সম্মান, বিশেষ করে আপনারা যারা কোনো প্রশাসনিক পদে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কোনো ভ্যালু বা ইম্পর্টেন্ট কোনো পোস্ট লাভ হতে পারে। যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে রয়েছেন তাদের সেই সমস্যা দূর হবে, কিংবা আপনার জীবনে এমন কোনো রিলেশন রয়েছে যেটা আপনার পরিবারের লোক মেনে নিতে বা সম্মতি দিতে পারছেন না তাদের ক্ষেত্রে পরিবারের লোক কিন্তু সম্মতি দেবে। এই সময় আপনাদের
ফেভারে আসবে। 17 ও 18 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার অর্থভাবে থাকবে। এই সময় আপনার জীবনে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তার মধ্যে যারা রয়েছেন, আপনাদের সেই চিন্তার অবসান হবে। সেই সাথে আপনাদের খুব বড় বড় লোকের সাথে যোগাযোগ তৈরি হতে পারে। এর পাশাপাশি মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। তার সাথে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে যাদের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে সিনিয়র ইনক্রিমেন্ট হওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছিল, অর্থাৎ স্যালারি বৃদ্ধি করার হচ্ছিল না, বা যাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের কোনো কাস্টমার আসছিল না, সেই সমস্ত ক্ষেত্রে সমাধানের রাস্তা তৈরি হবে। যাদের লাভ লাইফ অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ছিল তাদের ক্ষেত্রে লাভ লাইফ যথেষ্ট ভালো হবে। লটারির ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বড় কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ আসবে। সেই সাথে আপনারা আপনাদের জীবনে বেশ কিছু লোনের সমাপ্তি ঘটাবেন। 19 ও 20 তারিখ চন্দ্র যখন আপনার পরাক্রম ভাব তৃতীয়ভাবে অবস্থান করবে, আপনাদের মধ্যে পরাক্রম এবং কনফিডেন্স দুটোই দেখতে পাওয়া যাবে। সেই সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে, অথবা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে কোথাও ট্রাভেল করতে হতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দ্বারা আপনার কোনো সহযোগিতা লাভ হতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কোনো ইলেকট্রনিক গেজেটস, মোবাইল, ল্যাপটপ কেনার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো বন্ধু যার কথা আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন, এরকম কারোর ফোন আসতে পারে বা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে মেসেজ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে প্রমোশনের সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি পরিবারের সদস্য কিন্তু আপনার শত্রু হিসেবে আসতে পারে, কিন্তু তার দ্বারা আপনার কোনো না কোনো বেনিফিটও আবার হতে পারে। তাই শত্রুতা খতম করে তার সাথে সম্পর্ক স্থাপন করুন। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। এই সময় কর্ম সংক্রান্ত কোনো স্থিতিশীলতা আপনার লাইফে আসতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের পার্টনারশিপের মাধ্যমে কোনো বড় ধরনের প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, এই সময় আপনার কাছে কিন্তু সে ব্যাপারে কোনো খবর আসতে পারে। এর পাশাপাশি লাইফ পার্টনারের তরফ থেকে কোনো গিফট আপনি পেতে পারেন। সেই সাথে যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের কনসেপ্ট করার সম্ভাবনা তৈরি হবে। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি জীবনে বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনার যারা কাছের মানুষ রয়েছে তাদের সামনে অহংকারকে নিয়ন্ত্রণ করবেন। আর পারিবারিক দিক থেকে কোনো ইমোশনাল সিদ্ধান্তের মাধ্যমে পয়সা অহেতুক খরচা করা থেকে নিজেকে কন্ট্রোলে রাখুন। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে পেতে গেলে প্রতিদিন সকালে ঘর থেকে বেরোনোর আগে কপালে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন দেখে নেব কেমন যেতে চলেছে আপনাদের জন্য এই সপ্তাহ। 15-16 তারিখ চন্দ্র আপনার দ্বাদশ স্থানে থাকবে। এই সময় বড় বড় লোকের সাথে কোনো না কোনো সম্পর্ক স্থাপন হতে পারে। সরকারি দিক থেকে কোনো সহযোগিতা লাভ হতে পারে। আপনার লাভ লাইফের সম্পর্কের ক্ষেত্রে তবে কিছুটা অবনতি হতে পারে। এই সময় পারিবারিক দিক থেকে কিছু সম্পত্তি সংক্রান্ত বিবাদ তৈরি হতে পারে। বিদেশ যাত্রা কিংবা কর্ম সংক্রান্ত কোনো যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যাদের ভিসা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা চলছিল, এই সময়ে তার সমস্যার সুরাহা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় নতুন কোনো চাকরির সুযোগ বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির কোনো অফার আসতে পারে। 17 ও 18 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসবে তখন চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও ভালো সুযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত কিছু মানুষ আপনাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল, আপনার এগেনস্টে কম্পিটিশন তৈরি করার চেষ্টা করছিল, বিভিন্ন লোক আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ডিসকারেজ করছিল। এই সমস্ত ক্ষেত্রে আপনার জীবনে সফলতা আসবে। আর্থিক দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শারীরিক দিক থেকে ইনফেকশন, বিশেষ করে গলা সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। এই সময় পারিবারিক দিক থেকে বেশ কিছু খরচা হচ্ছিল, বিশেষ করে মেডিসিন সংক্রান্ত অযথা প্রচুর পয়সা খরচা হচ্ছিল। এই সময় পারিবারিক দিক থেকে কিছু খরচাকে আপনি কন্ট্রোল করবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
উচ্চ পদ প্রাপ্তি হবে। বেশ কিছু সময় ধরে আপনার মধ্যে বেশ কিছু নেগেটিভিটি ছিল, সেগুলো ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম সংক্রান্ত বিষয়ে বেশ কিছু লোক এতদিন পর্যন্ত আপনাকে খারাপ করার চেষ্টা করছিল, বিশেষ করে আপনার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। এই সমস্ত দিক থেকে আপনার মান সম্মান পুনরায় প্রতিষ্ঠা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মা যেমন আপনার সাপোর্ট করবে, তেমনি সামাজিক দিক থেকে প্রচুর মানুষ আপনাকে সহযোগিতা করবে। তবে এই সময় আপনাকে পোলাইট থাকতে হবে। আপনার স্বভাব আপনার ক্ষেত্রে এই সময় সফলতা নিয়ে আসবে। এরপরে আসবো 19-20 তারিখ। এই সময় চন্দ্র যখন আপনার অর্থস্থান দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো লাভ দেখতে পাওয়া যাবে। প্রচুর লিকুইড ক্যাশ আসার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে অবিবাহিতদের বিয়ের পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনের সাথে, পরিবারের লোকেদের সাথে দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো মিটে যাবে। আপনার পেটের সমস্যা, গলার ইনফেকশন দেখা দিতে পারে। তার পাশাপাশি আর্থিক দিক থেকে হঠাৎ করে রোজগারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের সন্তান কনসিভ হওয়ার সুখবর আপনারা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যাদের চাকরি কোনো কারণে চলে গেছিল, তাদের পুনরায় চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে, সেখানেও সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই চন্দ্র তৃতীয় স্থানে অর্থাৎ যখন মকর রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার আর্থিক দিক থেকে কন্ট্রোল করতে হবে। তবে লোন নিতে চাইলে লোন পেয়ে যাবেন। বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনো আইনি সমস্যাতে আপনি ফেঁসে থাকেন, এই সমস্যা থেকে আপনি বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। তবে এই সময় কিছু লোক আপনার কাছে টাকা পয়সা ধার নিতে পারে। আপনি কোনো স্ক্যামে জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। সেই সাথে কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। তাদের এই সব ফালতু কথার মধ্যে বা প্ররোচনার মধ্যে আপনি একদম পা দেবেন না। এই সময় আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে কোনো মোটা ডিমান্ড আপনার আসতে পারে, আপনি সেগুলো পূরণ করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আরও ভালো ফল যদি আপনারা লাভ করতে চান, তাহলে আপনাদেরকে প্রতিদিন শিবলিঙ্গে নারকেল দিয়ে পুজো দিতে হবে। অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন দেখে নিই এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কি কি ফল নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহে আপনাদের জীবনে বেশ কিছু বড় বড় পরিবর্তন আসতে চলেছে। এই সপ্তাহে প্রথম দুদিন অর্থাৎ 15 ও 16 তারিখ আপনাদের জীবনে যা কিছু লিটিগেশন রয়েছে, ঋণ রয়েছে, বিবাদ রয়েছে, অথবা যেসব টেনশন রয়েছে, যেগুলো আপনাদের জীবনে দুঃখ দিচ্ছে, এই সমস্ত কিছু আপনাদের জীবন থেকে চলে যাবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাইছেন যে শ্বশুর বাড়ি থেকে আলাদা থাকতে বা সেপারেটলি থাকতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে এই সমস্ত আশা পূরণ হবে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের খুব ভালো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। বড় বড় মানুষের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মান সম্মান যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে। আপনাদের মধ্যে অনেককেই এমন কিছু মানুষ আপনাদের জীবনে রয়েছে যারা সবসময় আপনাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সময় আপনি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবেন এবং সঠিক কথা মুখের ওপর জবাব দেবেন। 17 ও 18 তারিখ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে। প্রমোশনের সাথে ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো আইনি বিবাদ চলছিল, আপনি কিছুতেই পারছিলেন না সেগুলো থেকে, সেই সমস্ত কিছু প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সিনিয়রদের দ্বারা আপনি প্রথমবার খুব বড় সাপোর্ট পাবেন। বড় ভাই বোন বাবা প্রত্যেকেই আপনাকে সাপোর্ট করবে। বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতে পারে। অফিসে যারা আপনার কাজকর্ম নিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করছিল, তাদের মুখের ওপর জবাব দেবেন। আপনার প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সবথেকে বড় বিষয় হলো
আপনার সন্তানের জীবনেও কোনো না কোনো উন্নতির যোগ আসছে। মা কিংবা পরিবারের কোনো সদস্যদের জন্য আপনাকে বারবার হসপিটালে দৌড়তে হচ্ছিল, সেই সব ক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 19 ও 20 জুলাই চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, প্রথমবার আপনি আপনার নিজের অধিকারের জন্য লড়াই করবেন। আপনার ক্ষেত্রে যে অধিকার আপনি পাচ্ছিলেন না, সেই অধিকারের জন্য আপনি লড়বেন এবং সেক্ষেত্রে আপনার ফল লাভ হবে। আপনার কর্মক্ষেত্রে যারা আপনার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছিল, সবাই আপনার জীবন থেকে দূরে চলে যাবে। আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি পাবেন, মায়ের সহযোগিতা পাবেন, পিতার সহযোগিতা যথেষ্ট পরিমাণে পাবেন। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ঘরে বসেছিলেন, আপনারা প্রায় হার মেনে নিয়েছিলেন, যে আপনারা ভাবছিলেন যে আপনাদের জীবনে কোনো উন্নতি হবে না, আপনাদের ক্ষেত্রে সেই উন্নতির যোগ তৈরি হবে। এর পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে বলবো আপনার কথাবার্তার ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় অর্থের অহেতুক খরচা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর আপনার নিজের কিছু গোপন কথা অন্য কাউকে শেয়ার করবেন না। তবে এর পাশাপাশি সম্পত্তি বা গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই ঘরের রেনোভেশনের কাজে হাত দেবেন। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই চন্দ্র যখন মকর রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে বেশ কিছু আর্থিক রোজগারের রাস্তা তৈরি পাবে। আপনার সন্তানের দিক থেকে কোনো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের বা আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনি বড় কোনো ডিল লাভ করতে পারেন। যাদের দাম্পত্য জীবন খারাপ চলছিল, তাদের দাম্পত্য জীবন ঠিক হবে। দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছেন, দ্বিতীয় বিবাহের যোগ আসবে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়। পুরো সপ্তাহে সকালে ও সন্ধেবেলা মা লক্ষ্মীর পায়ে গঙ্গার জল অর্পণ করবেন এবং শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর আপনার বেডরুমে কর্পূরের দীপ জ্বালাবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সপ্তাহের শুরু অর্থাৎ 15 ও 16 তারিখ চন্দ্র আপনাদের সপ্তম ভাবের অধিপতি হিসেবে 10ম ভাবে প্রবেশ করবে। ফলে এই সময় আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই পরিবর্তনের যোগ আসবে। সেই সাথে পরিবার এবং কর্মক্ষেত্রে উভয় দিক থেকেই আপনি সহযোগিতা লাভ করবেন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা একাকিত্বে ভুগছিলেন, আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এতদিন পর্যন্ত আপনাদের ওপর যেখানে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রেশার ছিল, সেই প্রেশার রিলিফ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের হেয়ার ফলের সমস্যা, ইউরিনের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছিলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলে আসবে। 17 ও 18 তারিখ চন্দ্র আপনার সপ্তম ভাবের অধিপতি হয়ে একাদশ স্থানে যখন অবস্থান করবে, এই সময় আপনাকে বেশ কিছু জিনিস গোপনের মধ্যে রাখতে হবে, নিজের মধ্যে রাখতে হবে। এই সময় যে কোনো পরিস্থিতিতেই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো রেখে চলুন। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনার প্রাপ্ত হতে পারে। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। তবে আপনার ইগো, আপনার অহংকারকে এই সময় কন্ট্রোলে রাখতে হবে। সেই সাথে পেট, মাথার যন্ত্রণা এবং পায়ের সমস্যায় ভুগতে পারেন। বড় ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবেন। অনেকের জীবনে এই সময় আইনি সমস্যা আসতে পারে, তবে সেগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি এই সময় আপনার কোনো দুর্বলতা কাউকে শেয়ার করবেন না। শারীরিক দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। 17 ও 18 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় প্রমোশনের যোগ আসবে, বাবার সহযোগিতা পাবেন, সন্তান কনসিভ হওয়ার যোগ রয়েছে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসতে পারে। এর পাশাপাশি ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার কিছু পুরনো শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হতে পারে। বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ আসবে। আপনাদের জীবনে অনেক নতুন প্রেমের প্রপোজাল আসতে পারে। এই সময় আপনি বেশ কিছু মানুষের সহযোগিতা লাভ করতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো বন্ধুর সহযোগিতা আপনি পেতে পারেন। কোনো ফান্ড অ্যারেঞ্জমেন্ট করার থাকলে সেক্ষেত্রে সফলতা
দেখতে পাওয়া যাচ্ছে। 19-20 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে, এই সময় বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। সেই সাথে কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি থেকে চাকরির সম্ভাবনা আসতে পারে। তবে এই সময় আপনাকে অহেতুক খরচা থেকে বাঁচতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু বারবার হসপিটালে যেতে হতে পারে। এই সময় কোনো টেস্ট করাতে হতে পারে। এই সময় আপনি কোনো স্ক্যামে পা দেবেন না, ফাটকা ইনকামের চক্করে কারোর দ্বারা প্ররোচিত হবেন না। সেই সাথে যতটা সম্ভব ভিড় জায়গা থেকে নিজেকে এড়িয়ে চলুন, কারণ কোনো বস্তু চুরি হয়ে যেতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জন্য মহা উপায়। মকর রাশির ক্ষেত্রে প্রতিদিন সকালবেলায় কাককে নিয়মিতভাবে খেতে দেবেন, এতে শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন। চলুন এবার জেনে নিই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। এই সপ্তাহের শুরু অর্থাৎ 15 ও 16 তারিখ আপনার জীবনে বড় কিছু সম্ভাবনা আসতে চলেছে। এই সময় কোনো না কোনো বিষয়ে আপনি বিজয় প্রাপ্তি হবেন। এই সময় আপনার যত বড়ই শত্রু থাকুন না কেন, সে আপনার সামনে বিবশ হয়ে যাবে। যেসব মানুষেরা এতদিন পর্যন্ত আপনার নামে বদনাম রটাচ্ছিল, তারা এখন বুঝতে পারবে আপনি কতটা শক্তিশালী, কতটা মজবুত অবস্থানে রয়েছেন। তারা আপনার বাড়ির কর্মচারী হতে পারে, পরিচারিকা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ভাই বোন হতে পারে, সন্তান হতে পারে, এমনকি আপনার লাইফ পার্টনার হোক না কেন। যারা এতদিন ভাবছিল যে আপনাকে দাবিয়ে রাখবে, এই প্রথমবার আপনার চেহারা, আসল চেহারা তারা দেখতে পাবে, অর্থাৎ আপনি তাদেরকে আপনার বশে নিয়ে আসবেন। সেই সাথে এই সময় আপনি আপনার জীবনের যত অপ্রয়োজনীয় খরচা, সমস্ত খরচাকে কন্ট্রোল করবেন। লাভ লাইফের ক্ষেত্রে উন্নতি হবে। এই সময় আপনার মধ্যে মানসিক শান্তি থাকবে। সব থেকে বড় প্রাপ্তি হলো এই সময় যদি কোথাও টাকা আটকে থাকে, সেই টাকা উদ্ধারের রাস্তা তৈরি হবে। 17-18 তারিখ আরও বেশি আপনার জীবনে বদল আসতে চলেছে। আপনার লাইফ পার্টনার যদি কোনো কারণে আপনাদের থেকে দূরে থাকে, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, আবার তারা পুনরায় আপনার কাছাকাছি আসবে। চাকরি ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি হবে। আপনি জীবনে বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া আপনি সিম্পল লাইফের মধ্যে দিয়ে আপনি সবাইকে বুঝিয়ে দেবেন আপনাকে অপ্রয়োজনীয়ভাবে আর কারোর দরকার নেই। আপনি নিজেরটাই নিজেকে চালিয়ে নিতে পারেন। অবিবাহিতদের ক্ষেত্রে যাদের বিবাহের সম্বন্ধ আসছিল না, তাদের বিয়ের যোগ আসবে। যাদের প্রথম বিবাহ সফল হয়নি, দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছেন, দ্বিতীয় বিবাহের যোগ আসবে। চাকরির ক্ষেত্রে প্রমোশন এবং উচ্চ পদ প্রাপ্তি হবে। সেই সাথে দূরে কোথাও যাত্রা বা ট্রাভেল করার যোগ আসতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন, তাদের সেই ব্যবসা শুরু হবে এবং সেখান থেকে বড় ফান্ড আসতে পারে। 19 ও 20 তারিখ আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখতে পাওয়া যাবে। বড় অর্থ প্রাপ্তির যোগ এই সময় দেখতে পাওয়া যাবে। সেই টাকা আপনি নিজের কন্ট্রোলে রাখবেন। বিয়ের ক্ষেত্রেও খুব ভালো সম্বন্ধ আসবে। এই সময় শেয়ার বা ফাটকা থেকেও আপনার বেশ কিছু অর্থ রোজগার করার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বড় ভাই বোনদের যদি বিয়ে না হয়ে থাকে, তাদের বিয়ের ক্ষেত্রে সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় কর্মক্ষেত্রে বসের সাপোর্ট পাবেন। আপনি ব্যবসায়ী যদি হন, তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ক্লায়েন্ট আপনার কাছে পুনরায় ফিরে আসতে পারে, যাদের দ্বারা আপনার জীবনে বড় আর্থিক ডিল হতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তির যোগ রয়েছে। সেই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ফ্যামিলির ব্যাপারে তাদের সন্তান কনসিভ হওয়ার সুখবর আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো সপ্তাহের শেষ দিন অর্থাৎ 21শে জুলাই। এই সময় চন্দ্র মকর রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই সময় আপনাকে গুপ্ত শত্রু থেকে বেঁচে চলতে হবে। এই সময় শ্বশুরবাড়ির পক্ষ থেকেই হোক বা যে কোনো সম্পর্কের দিক থেকে হোক, গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে পারে। এই সময় খুব বেশি সততা দেখানোর দরকার নেই। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাবধানে থাকতে হবে। মিষ্টি কথার মধ্য দিয়ে আপনার বিরুদ্ধে বিষ ঢালতে পারে। আপনি এই সময় কারোর কথায় বা প্ররোচনায় বা ফাঁদে পা দেবেন না। পুরনো কোনো বিবাদ, সেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেই সাথে এই সময় লাভ লাইফে কিছু বদনাম হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সময় এমন কেউ যার ক্যারেক্টার খুব ভালো নয়, সামাজিক দিক থেকে বদনাম রয়েছে, এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। অহেতুক খরচা একদম করা যাবে না। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায় নিয়ে। প্রতিদিন মা লক্ষ্মীকে দইয়ের সাথে মিছরি দিয়ে প্রসাদ দেবেন এবং বাড়ি থেকে বেরোনোর আগে তা প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন।
সর্বশেষ রাশি হলো মীন রাশি। এবার দেখে নেব কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ। আপনাদের এই সপ্তাহের শুরু বিপরীত রাজযোগের মতো ফল আপনারা পাবেন, অর্থাৎ যে কোনো বিপরীত পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসার রাস্তা পাবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার অবসান হবে, সন্তানদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 15 ও 16 তারিখে আপনি এই ফলগুলো পাবেন। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের জীবনে বাধা বিপত্তি চলছিল সেগুলো দূর হয়ে যাবে। যেখানে যেখানে টাকা আটকে রয়েছে সেই সব টাকা উদ্ধারের সম্ভাবনা তৈরি হবে। পরিবারের দিক থেকেও বড় সাপোর্ট পাবেন। পরিবারের কোনো অনুষ্ঠান বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সময় হতে পারে। বিদেশ যাত্রার সংক্রান্ত যেসব সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে। আর একটা সবথেকে বড় বিষয়, হঠাৎ করে অর্থপ্রাপ্তির মধ্য দিয়ে আপনার জীবনে বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে। 17 ও 18 তারিখ চন্দ্র আপনার নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে। এই সময় অর্থ রোজগারের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় শুভ। আপনি পুরনো কিছু লোন এই সময় পরিশোধ করতে পারেন, অথবা যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বড় লোনের সম্ভাবনা তৈরি হবে। চাকরির ক্ষেত্রে বড় প্রমোশনের যোগ রয়েছে। এই সময় আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স এবং সাহস দেখতে পাওয়া যাবে। সেই সাথে বলবো যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বড় ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার থাকলে সেখানেও কিন্তু অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সফলতা আসতে পারে। বাবার সাথে সম্পর্ক ভালো হবে এবং তার যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন। কর্মক্ষেত্রে বস ম্যানেজমেন্টের সহযোগিতা এই সময় দেখতে পাবেন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি হবে। সেই সাথে এমন কোনো ক্লায়েন্ট আপনার লাইফে আসবে যার দ্বারা আপনার বড় অর্ডার প্রাপ্তি হতে পারে, নতুন প্রজেক্ট আপনি লাভ করতে পারেন। সেই সাথে এই সময় মন্দির বা ধর্মীয় স্থানে যাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক ভালো থাকবে। সরকারি কোনো প্রজেক্ট বা যোজনা আছে সেখান থেকেও আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা সরকারি কোনো কাজ আপনার হাতে আসতে পারে। 19 ও 20 জুলাই এই সময় চন্দ্র আপনার ভালো পজিশনে থাকবে, কারণ ধনু রাশিতে প্রবেশ করবে। ফলে এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে। যাদের চাকরি নেই তাদের চাকরির সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তনের যোগ আসতে পারে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও সফলতা আসবে। তবে এই সময় আপনাকে অর্থের দিক থেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাবার দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট আপনি এই সময় লাভ করতে পারেন। দাম্পত্য জীবন এই সময় যথেষ্ট ভালো থাকবে। আপনার লাভ লাইফের বা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বিবাহের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ। তবে শারীরিক দিক থেকে বলবো পেট সংক্রান্ত সমস্যা থেকে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। গুপ্ত শত্রু, বিশেষ করে কর্মক্ষেত্রে যারা শত্রু ছিল তাদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এই সময় কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন যার মধ্যে দিয়ে আপনি নিজেকে আপডেট করতে পারেন। 21শে জুলাই সপ্তাহের শেষ দিন চন্দ্র মকর রাশিতে আপনার একাদশ স্থানে প্রবেশ করলেও এটা চন্দ্রের শত্রুক্ষেত্র, তাই বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে জয়েন্ট পেন বা পায়ের সমস্যা। যারা অলরেডি প্রেগনেন্ট রয়েছেন নিজেদের এবং গর্ভজাত সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সাবধানে থাকতে হবে। যাদের সন্তান রয়েছে তাদের প্রথম সন্তানের সাথে কোনো মতভেদ দেখা দিতে পারে। মানসিক দিক থেকে আপনাকে উদ্বেগে থাকতে হতে পারে। তবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির সাথে মতভেদ থাকলেও সেই সম্পর্ক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কেস বা মামলা, সেই মামলা নিষ্পত্তি হওয়ার কথা শুরু হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেই বিবাদ মিটে যাবে, এই রকম যে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন গণেশ চল্লিশা পাঠ করুন এবং মা লক্ষ্মীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনাদের নিজেদের রাশি বা জন্ম রাশি এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা,
সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আলাদা, আপনাদের হাতের গঠন রেখা, সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান, এই কোনোটা সম্পর্কে আমার ধারণা নেই। যদি থাকতো তাহলে এই সাপ্তাহিক রাশিফলে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম নিখুঁতভাবে আরও মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশিতে আমি কি মহা উপায় পালন করতে বলেছি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে একটা পুরো সিরিজ নিয়ে, যেখানে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস হাফ ইয়ারলি রাশিফল আপনাদের মেষ থেকে মিন আলাদা আলাদা করে কেমন যেতে চলেছে। সুতরাং আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।